সবাইকে সালাম ও আদাব জানিয়ে শুরু করছি পাপরিকা পাউডারের নতুন একটি রেসিপি ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। বাসায় মেহমান আসবে আর পোলাও মাংসের সাথে একটা সবজির আইটেম হবে না, তা কি করে হয়? তাই আমি আজকে রান্না করব চাইনিজ মিক্সড ভেজিটেবল। শীতকালে বিভিন্ন রকমের সবজি সস্তায় সহজলভ্য হওয়ায় এই চাইনিজ মিক্সড ভেজিটেবলটা রান্না করা খুবই সহজ। এটা সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। আমি খেয়াল করেছি যে এই বাচ্চারা সহজে সবজি খেতে চায় না, তারাও এই আইটেমটা অনেক মজা করে খায়। তো বাচ্চাকে একটু সবজি খাওয়ানোর জন্য অবশ্যই এই রেসিপিটা শিখে রাখা উচিত, তাই না? আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পুষ্টিগুণ নষ্ট না করে সুস্বাদু চাইনিজ মিক্স সবজিটা আপনিও সহজে রান্না করতে পারবেন। আমার পরিচিত একটা ভাইয়া ছিল, বহু বছর মালয়েশিয়াতে কোনো একটা রেস্টুরেন্টে শেফ ছিল। আমার চাইনিজ রান্নার হাতে করি ওই ভাইয়ার হাতেই। আমি চেষ্টা করি আমার চাইনিজ রেসিপিগুলো একদম হুবহু ভাইয়ার রেসিপিগুলো ফলো করে রান্না করতে। আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওতে সব লেখা থাকবে, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর এরকম অনেক মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা টিপস দিয়ে রাখি, চাইনিজ রান্নায় ব্যবহার করা কাঁচামরিচে বীজ রাখবেন না, বীজ ফেলে দিবেন। আমার সময় ছিল না, তাই আমি ফেলিনি। যেহেতু এত মানুষের রান্না আমি একা হাতে করছি, এ কারণে আমার এতটা সময় ছিল না। আমার বাসায় 14 জন মেহমান আসবে, কিন্তু আমি আয়োজন করব 16 জনের। একটু বেশি রান্না করে রাখা ভালো। এই জন্য আমি প্রায় 1.5 কেজির মতো সবজি নিয়ে নিয়েছি। সবজি কমে অর্ধেক হয়ে যাবে রান্নার পর। আচ্ছা, অনেককেই দেখি চাইনিজ রান্নায় যে সবজিটা ব্যবহার করেন, তারা এই সবজিটা সিদ্ধ করে পানি ঝরিয়ে ফেলেন। এটা আপনারা কেন করেন? এতে করে প্রথমত সবজির পুষ্টিগুণ তো নষ্ট হয়ই, দ্বিতীয়ত সবজির যে একটা ক্রাঞ্চ আছে সেটাও থাকে না। চাইনিজ খাবারের মূল বৈশিষ্ট্যই কিন্তু আসলে খাবারের র টেস্ট, কালার, ক্রাঞ্চ এবং টেক্সচার ধরে রাখা। আপনি চাইনিজ রান্না করলেন অথচ ওই খাবারের বৈশিষ্ট্যই ধরে রাখলেন না, তাহলে কিভাবে হলো? আর ম্যাক্সিমাম চাইনিজ আইটেমগুলো হাই ফ্লেমে রেখে রান্না করতে হয়। এতে খাবারের উপাদানের কালার, টেস্ট, ক্রাঞ্চ অক্ষুণ্ণ থাকে আর পুষ্টিগুণও অটুট থাকে। গল্প করতে করতে আমার মিক্সড ভেজিটেবল রান্না শেষ। আর এই সবজিটা যাতে আমি গরম গরম সার্ভ করতে পারি, তাই এটা আমি সবার শেষে রান্না করেছিলাম। আমি আরো অনেক আইটেম করেছি পোলাওয়ের সাথে, আপনারা দেখুন। চাইনিজ মিক্সড ভেজিটেবল ছাড়াও আমি মাছ ভাজা, মুরগির কোরমা, গরুর রেজালা, মাছের ডিম ভুনা, ধনিয়া পাতার টক মিষ্টি চাটনি আর মিক্স স্যালাড করেছিলাম। পোলাও ছাড়াও মেহমানের জন্য আমি ভাত আর পাতলা ডালের ব্যবস্থা করেছিলাম। অনেকেই পোলাও খেতে পারে না, তাই আমি সবসময় পোলাওয়ের সাথে সাথে ভাতও করে রাখি। আমার রান্নাও শেষ, বাড়াবাড়িও শেষ। এখন আমি মেহমান আপ্যায়ন করি। আর আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি মিক্সড সবজিটা রান্না করেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে। আজ তাহলে আমি আসি, সবাই ভালো থাকবেন, টাটা।